কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আচ্ছা, জগন্নাথ মন্দিরে কে কে গেছেন? হাত তুলুন, হাত তুলুন। জগন্নাথ মন্দিরে গেছেন, হাত নামান। আচ্ছা মায়েরা, জগন্নাথের কলেবর হয় না? নব কলেবর, জোরে বলুন। নতুন করে তৈরি করা কতদিন পর পর হয়? 12 বছর পর? না, আপনাদের ভুল হলো। বলে দিই আপনাদের, নবকলেবর কখন হয়? বলছে পুরুষোত্তম মাসে হয়। এই যে মাসটা হচ্ছে, কিন্তু এই মাসে হবে না এবারে। কেন বলুন তো? বলছে যে বছরে আষাঢ় মাসে পুরুষোত্তম মাস পড়ে সেই বছরে কিন্তু নবকলেবর হয়। সে 12 বছর পরেও হতে পারে, আবার 20 বছর পরেও হতে পারে। আচ্ছা, আপনারা রথযাত্রায় যান, কিন্তু একটা কথা বলবো, আপনারা স্নান যাত্রাতে যাবেন। জগন্নাথ মন্দিরে স্নান যাত্রাতে যাবেন, এই যে তাকান, যে যেখানে বসে আছেন, ভগবানকে স্নান করানো হয়। কিসে স্নান করানো হয়? যদি আপনি জগন্নাথ মন্দিরে যান তাহলে দেখবেন জগন্নাথ মন্দিরের পাশে একটা বিরাট উঁচু বেদি আছে। ওই বেদিতে আগের দিনে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে ওই বেদিতে রাখা হয়। হালকা একটা পাতলা কাপড় পরিয়ে দেওয়া হয়। তারপর তাকে 108টা সোনার ঘড়ার জল দিয়ে তাকে স্নান করানো হয়। 108টা সোনার ঘোড়াতে জল থাকে, সেই জলে সুগন্ধি জিনিস থাকে, সুগন্ধি দেওয়া হয়। আবার সবাই শুনলে চমকে যাবেন, যে কুয়া থেকে ওই জলটা তোলা হয় সেই কুয়াটার নাম জগন্নাথ মন্দিরে হচ্ছে সোনা কুয়া। ভালো করে শুনবেন, সোনা কুয়া। আশ্চর্যের ব্যাপার, সব কুয়াতে দেখবেন রৌদ্র প্রবেশ করতে পারে, কিন্তু ওইখানে যে সোনা কুয়া আছে ওখানে কিন্তু সূর্যের আলো কোনোদিন প্রবেশ করতে পারে না। আর যখন যারা জলটা নিয়ে আসে না স্নান করানোর জন্য, মুখে কিন্তু কাপড় বাঁধে। কেন বলুন তো? নিঃশ্বাসটা যেন জলের মধ্যে না পড়ে, কোনো কিছু যেন না নিঃসৃত হয়ে যায়, হ্যাঁ, মুখ থেকে, সেই জন্য মুখটাকে বেঁধে তারা করে। এত নিয়ম। এই জগন্নাথ মন্দিরে যদি কেউ স্নান দর্শন করতে পারে, তবে তার শাস্ত্র বলছে তার পুনর্জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন বৈকুণ্ঠ প্রাপ্ত হয় যদি এটা করতে পারেন। তবে জগন্নাথ মন্দিরে যে নবকলেবর হয়, তাহলে পুরাতন কাঠগুলো, দারু ব্রহ্মগুলো কোথায় রাখে? এইদিকে নবদ্বীপে যে নবকলেবর হয়, তাহলে পুরাতন কাঠগুলো কি করে? জোরে বলুন। আমাদের কেউ মারা গেলে পুড়িয়ে দেয়, তাহলে যে জগন্নাথে যে নবকলেবর হয়, ওই পুরাতন কাঠগুলো, দারু ব্রহ্মগুলো কি করে? সবাই শুনুন, যেমন সমাধি দেওয়া হয় আমাদের শাস্ত্র মেনে, সেরকম যদি কোনোদিন আপনি জগন্নাথ মন্দিরে যান তাহলে তার দক্ষিণ দিকে দেখবেন ওই জায়গাটার নাম বৈকুণ্ঠ ধাম। ওই জায়গাতে কিন্তু দেখবেন ওই যত বছরের নবকলেবর হয়েছে পুরাতনগুলোকে সব ওখানে দেওয়া হয়েছে। তবে আপনারা বাড়ি বাড়ি কিন্তু স্নান যাত্রার দিনে মাথায় রাখবেন, যত মা যত বাবা এসছেন একটু মাথায় রাখবেন, বাড়িতে বাড়িতে 12 মাসে 13 পার্বণ করুন, আনন্দে থাকবেন, ভগবানকে নিয়ে থাকুন, আনন্দে থাকবেন, ভগবানকে ভালোবেসে থাকুন, সংসার সুন্দর থাকবে। আপনি ভগবানকে ভালোবাসবেন, আপনার ছেলে মেয়ে সংসার সব ভালো হবে। কারণ আমি মালদাতে গান করতে গেছিলাম, একজন মায়ের 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে। তো ওই মা দেখছি ডান হাতে সবাইকে খাবার দিচ্ছে, নিজে কিন্তু বাঁ হাতে খাচ্ছে, গোবিন্দকে ডান হাতে দিচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে দেখতে পাচ্ছি দুদিন ধরে তুমি ডান হাতে গোবিন্দকে দিচ্ছ, ডান হাতে বৈষ্ণবকে দিচ্ছ, আর বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে, বাবা আমার ওই ছেলেটা দেখতে পাচ্ছ না, 17 বছর বয়স, 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, গোবিন্দ যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, তবে ডান হাতটা চিরকাল আমি তোমাকে দেবো, বৈষ্ণবকে দেবো, আর বাঁ হাতে চিরকাল আমি খাবো। একজন মা যদি সারা জীবন ধরে তার ডান হাতটা তার সন্তানে যদি দিতে পারে, তাহলে কীর্তন শুনতে আসবেন, নিজের সন্তান এবং সংসারের মঙ্গলের জন্য আপনারা ভক্তি ভরে শুনতে পারবেন না কেন? এই যে ভক্তি ভরে শুনছেন, তার জন্য আপনাদের কোটি কোটি প্রণাম জানালাম। মায়েরা সবাই শুনবেন। তাই স্নান যাত্রা বাড়িতে করতে গেলে, স্নান করাতে গেলে আপনি জগন্নাথ, সুভদ্রা, বলরামের যে ছবি আছে, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, তুলসী পত্র দেবেন, আর নিচে একটু বাতাসা প্রসাদ কিংবা পরমান্ন তৈরি করে তুলসী প্রসাদ, তুলসী পাতা দিয়ে গোবিন্দের সেবা করবেন। ওই স্নান যাত্রা যদি স্নান করতে পারেন, তাহলে ওই স্নানটাও যদি জগন্নাথকে করাতে পারেন, ওতে কিন্তু আপনার লাভ আছে। সবাই বলুন। একটা 5 বছরের বাচ্চা মন্দিরে কি বলছে দেখুন, গোপীনাথ আমার বাবা প্রত্যেকদিন পুজো করে, আর আমাকে বলে ভক্ত প্রহ্লাদ নাকি তোমার হাতে খেয়েছিল, ধ্রুব নাকি তোমার হাতে খেয়েছিল, আমার বাবার হাতে তুমি প্রত্যেকদিন আরু খাও। আমার ও এতক্ষণে বুঝতে পারলাম গো, তুমি কেন আমার হাতে নাড়ুটা খাচ্ছ না। দরজাটা হাঁ করে খোলা আছে তো, তাই তোমার লজ্জা করছে। দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলে দিলাম। বাচ্চার মন তো, বাচ্চার মন, দরজা খুলে দিলাম, এই দরজাটা লাগিয়ে দিলাম। আচ্ছা তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, এবার তোমার বাঁশিটাকে খুলে দিলাম। গোপীনাথ, গোপীনাথ এবার নাড়ু খাও। গোপীনাথ তুমি যদি নাড়ু না খাও, তুমি যদি নাড়ু না খাও, বাবা আমাকে কলঙ্ক দেবে। তুমি নাকি ভক্ত প্রহ্লাদ হাতে ধুবের হাতে খেয়েছিলে, আমার হাতে খাবে না, কোনো নাড়ু খাও। গোপীনাথ ও
বুঝতে পেরেছি, বাবা তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, জবল দে ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, বাবা তোমাকে কি সুন্দর সাজিয়ে দেয়, সাজিয়ে দে তবে আমার তো চন্দন কেনার পয়সা না। শুনবেন, খুব মন দিয়ে শুনবেন, এই জগতে যার চন্দন কেনার পয়সা না, যদি কেউ ভক্তি চন্দন গোবিন্দের চরণে দিতে পারে, যদি তুলসী পত্র নাই থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে, ও গো গঙ্গার জলে যদি করুণা থাকে, তবে ভগবান দুটো নদী দিয়েছে, একটি গঙ্গা একটি যমুনা, এই দুটি নয়নের জল দিয়ে যদি কেউ হে গোবিন্দ তোমার হলো। মায়েরা, প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করবেন, কখন যে কে চলে যাবে কেউ জানে না। এখানে শব্দটা বন্ধ করতে বলুন, শব্দ বন্ধ করতে বলুন, কথা বলতে বন্ধ করুন। এই প্রেমের জায়গাটাকে যেন নষ্ট না করে, আস্তে ধীরে আপনাদের দরকার আছে, আপনি ইশারায় কথা বলবেন। এ শরীর সব দিন টিকবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতদিন রথের ওপরে ছিল, ততদিন রথ ভালো ছিল। রথ থেকে যেই না কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমাদের দেহটা হলো রথ, আত্মা হলো কৃষ্ণ। এই দেহ রথ থেকে যেদিন আত্মা কৃষ্ণ চলে যাবে, সেদিন শ্মশানের চিতাতে আমাদের সব পুড়ে ছারখার হতে হবে। পড়ে রইবে তোমার, বার করে শুনবেন, পড়ে রইবে তোমার এই সোনার সংসার, পড়ে রইবে তোমার এই গাড়ি বা আত্মীয় স্বজন দু চার দিনের জন্য কাঁদবে। কেউ দরজা পর্যন্ত যাবে, কেউ শ্মশান ঘাট পর্যন্ত যাবে। তুমি তো পুড়ে ছারখার হয়ে যাবে। তারা আবার বাড়ি ফিরে এসে তোমার ছবিটাকে দেওয়ালে টাঙিয়ে রেখে দেবে। দুদিন ফুলের মালা দেবে, প্রণামী করবে। তারপর সংসার যেমন কার তেমন চলবে। শুধু তুমি কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন একটা অদ্ভুত জিনিস। কীর্তন অদ্ভুত অদ্ভুত জিনিস, অভিজ্ঞতা দ্বারা হয়। আমার গুরুজি আমাকে বললেন, হাসাবি কাঁদাবি প্রেম দিবি। মানুষকে প্রেম ছাড়া, একজন বাবা ভাই এসছেন, খুব ভালো, খুব অনুরাগী, ওনার জন্য এই জায়গাটা আমার এলো। পাশে বসে আছেন, আপনাদের দক্ষিণে ছেলে হয়ে এত ভালো, দুজন বসে আছে, কৃষ্ণ ভক্তের চোখ দিয়ে জল পড়তে হবে। কি প্রেম আছে না? প্রেম থাকলে কৃষ্ণ পাওয়া যায়। আপনি সংসারের জন্য কাঁদলেন, ছেলে মেয়ের জন্য কাঁদলেন, কই ভগবানের জন্য তো কাঁদলেন। মায়েরা থাকবে, পড়ে রইবে তোমার সোনার সংসার। শুধু তুমি চলে যাবে। রাজা বিনা কি রাজ্য আটকে থাকে। তোমার সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। এই জন্য বারবার বলে গেলাম আমি আপনাদেরকে, কাল থেকে আপনারা কৃষ্ণ ভজন করুন। বাড়িতে বাড়িতে গোপাল কিনে আনুন, গোপাল সেবা করুন। আমার এই দক্ষিণ চব্বিশ পরগনাতে আমার কাছে দীক্ষা নিয়েছে অনেক ব্যক্তি। আজকে যার বাড়িতে আমি সেবা করে এলাম,
সেই মা আমাকে বললেন, বাবা আপনি যা যা বলেছেন দেখুন তো সব করেছি কিনা। বললাম হ্যাঁ করেছি। এবং সুন্দর লাগলো, ও ঘরটাকে এত গরিব ছিল, আমাকে যখন নিয়েছিল এত গরিব ছিল যে একবারে কি বলবো, সেই একটা তক্তাতে 4 জন শুয়ে থাকতো ছেলে মেয়েকে নিয়ে, এত কষ্ট। আজকে দেখলাম সুন্দর বাড়ি করেছে, গোবিন্দ আবার লিখেছে রাধা গোবিন্দের কৃপা কুঞ্জ। আমি বলেছিলাম লিখবে রাধা গোবিন্দের কৃপা কুঞ্জ, বলে আমি খুব সুখী আছি। আমি কৃষ্ণ ভজন করি, গোবিন্দের নাম করে, আমার স্বামী যেটুকু পারে রোজগার করে, আমার মেয়েও একটা চাকরি পেয়ে গেল গোবিন্দের কৃপায়। আরে গোবিন্দের জন্য করলে আপনাকে কিছু ভাববে, গোবিন্দ আপনার জন্য ভাববে তো। আপনি গোবিন্দের জন্য ভাববেন না, গোবিন্দ আপনার জন্য ভাববেন না, তা কি করে হয়? আপনি ভগবানের জন্য ভেবে দেখুন, তবে তো ভাববেন উনি। আপনি ভাববেন না তাই বললে হবে? চুপচাপ বসে থাকলে হবে? হবে না। আপনার কাল শপথ করে নিতে হবে, আজকে রাত্রি পেরোলি কাল থেকে বলা তো জানা পেরোবে কিনা কারো, কিন্তু আপনাকে শপথ করতে হবে, আমি মা, সংসারের মা, আমাকে প্রথমে সারদা মায়ের মতো হতে হবে। যারা সংসারে কম বয়সের মেয়েরা আছেন, সারদা মায়ের মতো হতে হবে। আগে ধরে নিন দাদা ভাইরা, যার স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত তার ভাগ্য খুব ভালো। আর মায়েরা শোনা কোন, আপনার স্বামী যদি খুব কৃষ্ণ ভক্ত হয় তাহলে আপনার খুব ভাগ্য ভালো। এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটোই ভর বানায়। একটা বাড়ি তৈরি করতে গেলে ভালো মিস্ত্রির দরকার, ভালো স্ত্রীর দরকার। কেন? ভালো মিস্ত্রি ভালো বাড়ি বানায়, আর ভালো স্ত্রী ভালো ঘর সাজায়। ওই জন্য ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী এই দুটোই কিন্তু ঘরের মধ্যে দরকার। হ্যাঁ, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। এ ল্যাম্প ডাজ নট বার্ন, একটা ল্যাম্প জ্বলতে পারে না তেল ছাড়া। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। একমাত্র সুখ পেতে পারে গোবিন্দের সেবায়। আর যখনই গোবিন্দকে সেবা করবেন, আপনার চিন্তা করতে হবে সব তো গোবিন্দের সংসার। যেমন আমরা রাস্তা দিয়ে দেখা হয় ভক্তের সঙ্গে, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালোই চলে যাচ্ছে। কারা? কৃষ্ণ ভক্ত যারা, তারা আনন্দে বলছে। আপনারা আনন্দে থাকবেন। আসুন, ছোট্ট ছেলেটা বলছে আমি কিভাবে সাজাবো? আমি তোমাকে সাজাবো কেমন হয়ে যাবে? আমি সাজাবো তোমাকে মোহন সাজে, আশা ছিল বড় মনে, তোমাকে সাজাবো আমি মনের চন্দন দিয়ে, মন তুলসী পত্র দিয়ে, ভক্তি চন্দন দিয়ে। আমি সাজাবো তোমারি মোহন আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে, মিশাই যায় আমার ভক্তি চন্দন, মিশাই যায় আমার ভক্তি চন্দন, মন কুসুম দিব তোমার শ্রী চরণ, মিশাইয়া দেব ভক্তি চন্দন, মন কুসুম দেব তোমার শ্রী চরণ। এই ফাঁকে একটা কথা বলে রাখি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। মায়েরা ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হলো আর গাইতে লাগলো। হাত তুলুন, কাবির আম্বানি একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে গাইবেন। কারণ ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, রঘুনন্দন বড় হলো, গাইছে। হাত তুলুন, হাত তুলুন, 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 তালি।
सीता साथ लेके दोनों हाथ लेके 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 कल्याणा ध्वनि वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना मुझे चले आना शाम रूप में चलना वो कभी श्याम रूप में चले आना अभी शाम रूप में चलना वो कभी सामने रुक में चल जाना राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके बोले हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना मुझे चले आना शिव रूप में चलना कभी शिव रूप में चले आना वो कभी शिव रूप में चल जाना कभी शिव रूप में चलना कभी शिव रूप में चले आना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके दोनों हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना ध्वनि कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना मुझे चले आना कभी राम बनेगी कभी चले आना मुझे चले आना वो चले आना मुझे चले आना चले आना मुझे चले आना वो चले आना प्रभु जी चली चले बोलिए श्री रामचंद्र भगवान की, बोलिए श्री पवन पुत्र हनुमान की, बोलिए श्री पवन पुत्र हनुमान की, बोलिए श्री पवन पुत्र हनुमान की। একটা রুটি যদি মায়েরা রুটি যদি উনানে সেকেন রুটিটা একদিকে রেখে দিলে রুটিটা পাল্টাতে হয় নাহলে পুড়ে যায়, ওই জন্য পাল্টানো দরকার। এক পাশে থাকলে বেশি দিন পুড়ে যায়, তাই পাল্টানো দরকার। তাই পাল্টেছে, ইশারাই বলে দিলাম আর কি। বুঝিয়ে দিলাম। আপনাদের লড়াই আমি ইউটিউবে দেখেছি, আর আমি তো আপনাদের লড়াই দেখতে দেখতে এরা বলছে দাদা কি করছে, আমি তো বিছানা থেকে উঠে আপনাদের লড়াই দেখে আমি এমনি করে উঠে গেছিলাম। বলে আচ্ছা দিচ্ছে, দারুণ আছেন, আপনাদের প্রণাম, একবার দণ্ডবাদ প্রণাম। ভালো থাকবেন আপনারা, খুশি থাকবেন। প্রত্যেকটি আমার মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাম। সংসারকে সুখে রাখবেন, আপনারা ভালো থাকবেন। প্রভু যদি কোনোদিন কৃপা করে আবার আপনাদের সামনে আসবো, গৌর গোবিন্দের কৃপা যদি হয়। সবাই দর্শন করুন, সময় চলে যাবে। সময় যদি আবার সবাই মিলে একটু দর্শন করুন, করজোরে বসে সবাই। ছোট্ট রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে গোপীনাথকে। বাবা গেছে একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে, আর ছোট্ট রঘু পুজো করছে সবাই। এই জায়গা মা মা সবাই দর্শন করুন। এই জায়গাটা সবাইকে দর্শন করতে হবে কিন্তু শান্ত মনে। সবাই মাথায় কাপড়টা নিন, মাথায় কাপড়টা নিন। মা মা অন্তরা মন্দিরে, মন্দিরে কোনো কোনো মা রত্নগর্ভা হয়। ওই যে সন্তানটি আছে না, ওর মা কিন্তু রত্নগর্ভা। কেন বলুন তো? কীর্তন হচ্ছে, তালি দিচ্ছে, আনন্দ করছে। যে মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত হয় তার গর্ভটা রত্নগর্ভ বলা হয়। এমনি এমনি নয়, ভালো সন্তান যে মা জন্ম দেয় না তার গর্ভটার নাম রত্নগর্ভা। আমি আপনাদের প্রার্থনা করে যাব গোবিন্দের কাছে, আপনাদের এই ফলতা লাগাতে রত্নের মতো সন্তান জন্ম হোক, আর আমাদের এই ছেলেগুলো যেন দিনের পর দিন আরো সুন্দর হয় এবং আনন্দে থাকে, কৃষ্ণ ভক্ত হয়। সমস্ত ফলতাবাসীকে আমার শুভেচ্ছা রইল, সমস্ত ফলতাবাসীর প্রতি আমার আনন্দ রইল। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসলাম, আপনাদেরকে ভালোবাসলাম। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দর্শন করুন। মা মা 5 বছর বয়স, কিন্তু ছোট রঘুর বয়স কত? 5 বছর। বাবা গেছে চিকিৎসা করতে আর গাইছে, ভগবানকে নাড়ু খাচ্ছে। মা মা অন্তরা মন্দিরে তুমি জাগো। জায়গাটা তৈরি করে দেবে। এই জায়গাটি বড় অদ্ভুত জায়গা। আপনাদের বয়সের সঙ্গে বাচ্চারা বয়স তুলনা করবেন না। 5 বছর বয়স, ভক্তি ভরে ডাকলে ভগবান দেখা দেয়। মা মা অন্তরা মন্দিরে
তুমি জাগো খুব ভক্তি বলি মদন কৃষ্ণ গোপাল রে মদন কৃষ্ণ গোপাল উলুধ্বনি মম অন্তর মন্দিরে তুমি জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে এসব রজমে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে তুমি লয়ে রঘবে এসব রজমে এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল উলুধ্বনি মম অন্তর মন্দিরে জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ কৃষ্ণ গোপাল মায়েরা বাচ্চাটা কত বয়স বলেছিলাম জোরে